বিশ্ব রাজনীতির বড় কোনো সংঘাত শুরু হলেই সাধারণত একটা খুব পরিচিত দৃশ্য, শেয়ার বাজারে অস্থিরতা, তেলের দাম বাড়া আর সেই সঙ্গে সোনার উপর দাম হঠাৎ করে লাফিয়ে ওঠা। কারণ আন্তর্জাতিক অর্থনীতিতে সোনা ও রূপোকে ধরা হয় সেফ হ্যাভেন বা নিরাপদ বিনিয়োগ। যুদ্ধ বা সংকটের সময় অনেক বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ বাজার থেকে টাকা সরিয়ে সোনা বা রূপোতে বিনিয়োগ করেন। কিন্তু এবার পরিস্থিতি যেন পুরো উল্টো। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই তীব্র হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধাক্কা লেগেছে। অথচ এই পরিস্থিতিতেই সোনা এবং রূপোর দাম কমে যাওয়ায় অনেক বিনিয়োগকারী বিস্মিত। সোমবার ৯ মার্চ আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় 1.3% কমে গিয়ে প্রতি আউন্স প্রায় $5,090 কাছাকাছি নেমে এসেছে। অন্যদিকে রূপোর দাম আরও বেশি পড়েছে, প্রায় 4% পর্যন্ত পতন হয়েছে। প্রশ্ন উঠছে, যুদ্ধের সময় যখন সাধারণত সোনার দাম বাড়ে তখন কেন এই পতন? এর পেছনে রয়েছে একাধিক অর্থনৈতিক এবং বাজারগত কারণ। এই পরিস্থিতি শুধুমাত্র আন্তর্জাতিক বাজারেই নয়, ভারতের বাজারেও প্রভাব ফেলেছে। ফলে সোনার দাম কমে যাওয়ায় অনেকেই ভাবছেন, এটা কি সোনা কেনার জন্য সেরা সময়? আমরা এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে কেন সোনার দাম কমছে এবং এর পেছনে কি অর্থনৈতিক কারণ রয়েছে এবং সাধারণ মানুষের জন্য এর অর্থ কী। যুদ্ধের সময় সোনার দাম বাড়ার কথা, কিন্তু এবার কেন উল্টো ছবি? আন্তর্জাতিক অর্থনীতিতে বহুদিন ধরেই একটা নিয়ম প্রচলিত, যখনই বিশ্বে বড় কোনো সংঘাত, যুদ্ধ বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে টাকা সরিয়ে নিরাপদ সম্পদে রাখেন। সোনা সেই নিরাপদ সম্পদের মধ্যে অন্যতম। উদাহরণ হিসেবে অতীতে বহুবার দেখা গেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আর্থিক মন্দা বা বড় রাজনৈতিক অস্থিরতার সময় সোনার দাম দ্রুত বেড়ে গেছে, কারণ তখন বিনিয়োগকারীরা মনে করেন শেয়ার বাজারে ঝুঁকি বেশি। কিন্তু এবার ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লেও সোনার দাম কমছে। এর কারণ হলো বাজারের ভেতরে একাধিক অর্থনৈতিক চাপ একসঙ্গে কাজ করছে। প্রথম কারণ, আগেই অনেক বেড়েছিল সোনার দাম। বাজার বিশ্লেষকদের মতে সোনার দাম কমার অন্যতম বড় কারণ হলো প্রফিট বুকিং। সহজ ভাষায় বলতে গেলে অনেক বিনিয়োগকারী আগেই সোনা কিনে রেখেছিলেন যখন দাম বাড়ছিল, ফলে তাদের হাতে ইতিমধ্যে বড় লাভ জমেছিল। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে শেয়ার বাজারে বড় ধাক্কা লাগে, তখন অনেক বিনিয়োগকারী সেই ক্ষতি সামাল দিতে সোনার কিছু অংশ বিক্রি করে দেন। এতে তারা নগদ অর্থ হাতে পান এবং অন্য বাজারের ক্ষতি সামলাতে পারেন। এই ধরনের প্রফিট বুকিং বাজারে খুবই স্বাভাবিক ঘটনা, বিশেষ করে যখন বাজারে অস্থিরতা বাড়ে তখন বিনিয়োগকারীরা হাতে নগদ অর্থ রাখতে চান। দ্বিতীয় কারণ, ডলারের শক্তি বেড়েছে। সোনার দাম করার আরেকটা বড় কারণ হলো আমেরিকান ডলারের শক্তি বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাধারণত ডলারে নির্ধারিত হয়। যখন ডলার শক্তিশালী হয় তখন অন্য দেশের মুদ্রা ব্যবহার করে সোনা কেনা তুলনামূলকভাবে বেশি খরচ সাপেক্ষ হয়ে পড়ে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা সাময়িকভাবে কমে যেতে পারে। ইরান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। অনেক বিনিয়োগকারী নিরাপত্তার জন্য নগদ ডলার ধরে রাখতে চাইছেন, ফলে ডলারের চাহিদা বেড়েছে এবং তার মূল্যও শক্তিশালী হয়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে সোনার দামে। তৃতীয় কারণ, আমেরিকান বন্ডের সুদ বাড়ছে। সোনা এমন একটা সম্পদ যেখান থেকে সরাসরি কোনো সুদ বা আয় পাওয়া যায় না। অন্যদিকে আমেরিকান ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে সুদে আয় পাওয়া যায়। সম্প্রতি আমেরিকার সরকারি বন্ডের সুদের হার কিছুটা বেড়েছে, ফলে অনেক বিনিয়োগকারী সোনা থেকে টাকা সরিয়ে বন্ডে বিনিয়োগ করছেন। এতে সোনার চাহিদা সাময়িকভাবে কমে গিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটা বিষয়, আমেরিকান কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর সিদ্ধান্ত হয়তো এখনই নেবে না বলে ধারণা তৈরি হয়েছে, ফলে সুদের হার কিছুটা বেশি সময় ধরে থাকতে পারে। চতুর্থ কারণ, ফিউচার বাজারে মার্জিন বাড়ানো। আন্তর্জাতিক পণ্য বাজারে সোনা এবং রূপো নিয়ে প্রচুর ফিউচার ট্রেডিং হয়। অনেক বিনিয়োগকারী ধার করা অর্থ দিয়ে বড় অঙ্কের ট্রেড করে। সম্প্রতি বাজারে অস্থিরতা বাড়ায় ট্রেডিং প্ল্যাটফর্মগুলো সোনা এবং রূপোর ফিউচার চুক্তিতে মার্জিন বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এখন এই পরিমাণ ট্রেড করতে আগের চেয়ে বেশি নগদ অর্থ জমা রাখতে হচ্ছে। এর ফলে অনেক ছোট বা মাঝারি বিনিয়োগকারী বাজার থেকে বেরিয়ে গিয়েছেন। এতে সোনার বাজারে সাময়িক চাপ তৈরি হয়েছে। পঞ্চম কারণ, কেন্দ্রীয় ব্যাংক বিক্রির গুজব। বাজারে আরেকটা বিষয় প্রভাব ফেলেছে, কিছু কেন্দ্রীয় ব্যাংক নাকি তাদের সোনার মজুতের কিছুটা অংশ বিক্রি করতে পারে, এমন গুজবও ছড়িয়েছে। যদি কেন্দ্রীয় ব্যাংক সোনা বিক্রি করে তাহলে বাজারে সরবরাহ বেড়ে যায়, এতে দাম কমার সম্ভাবনা তৈরি হয়। যদিও এই খবর পুরোপুরি নিশ্চিত নয়, তবুও বাজারে এর প্রভাব পড়েছে। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 17% বেড়ে ব্যারেল প্রতি $105 ওপরে চলে গিয়েছে। অন্যদিকে আমেরিকার WTI তেলের দাম প্রায় $107 কাছাকাছি পৌঁছেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। যদি এই পথে সরবরাহ ব্যাহত হয় তাহলে বিশ্বজুড়ে জ্বালানির দাম আরও বাড়তে পারে। এতে আবার বিশ্ব অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হবে। আন্তর্জাতিক বাজারের এই পরিবর্তনের প্রভাব ভারতের বাজারেও পড়েছে। 9 মার্চ দেশের বাজারে 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 16,183 টাকায় নেমে এসেছে। আগের দিনের তুলনায় প্রায় 197 টাকা কমেছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম এখন প্রায় 1,61,830, আগের দিনের তুলনায় 1,970 টাকা কম। 22 ক্যারেট সোনার দামও এখন প্রতি গ্রাম 14,835 টাকা। 10 গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে 1,48,350 টাকা। 18 ক্যারেট সোনার দাম কমেছে, প্রতি গ্রাম প্রায় 12,141 টাকায় নেমে এসেছে। রূপোর বাজারেও কিন্তু বড় পতন। শুধু সোনা নয়, রূপোর বাজারেও একই ধরনের পতন দেখা গিয়েছে। ভারতের বাজারে রূপোর দাম প্রতি গ্রাম প্রায় 280 টাকায় নেমে এসেছে। আগের দিনের তুলনায় 5 টাকা কম। 1 কেজি রূপোর দাম এখন 2,80,000 টাকা। আগের দিন ছিল প্রায় 2,85,000 টাকা, অর্থাৎ একদিনেই প্রায় 5,000 টাকা কমেছে। বাজার বিশ্লেষকদের মতে এই পতনকে দীর্ঘমেয়াদী প্রবণতা বলে মনে করা ঠিক হবে না, বরং এটা সাময়িক সংশোধন বা কারেকশন হতে পারে। কারণ ইতিহাস বলছে বিশ্বে বড় সংঘাত বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময় দীর্ঘমেয়াদে সোনার চাহিদা বাড়ে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন বর্তমান পরিস্থিতিতে সোনার দাম ওঠানামা করতেই পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সোনা এখনও শক্তিশালী বিনিয়োগ হিসেবে থাকতেই পারে। তবে ভারতে সোনা শুধু বিনিয়োগ নয়, সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। বিয়ে, উৎসব, পারিবারিক অনুষ্ঠানে সোনার চাহিদা সব সময় থাকে। সোনার দাম কমলে অনেকেই কেনার সুযোগ হিসেবে দেখেন। তবে বিশেষজ্ঞরা বলছেন বিনিয়োগ করার আগে বাজারের পরিস্থিতি ভালোভাবে বোঝা দরকার। একসঙ্গে বড় অঙ্কের সোনা কেনার বদলে ধীরে ধীরে বিনিয়োগ করা অনেক সময় বেশি নিরাপদ। কিন্তু অর্থনীতির বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। ইরান যুদ্ধে কতদিন চলবে, তেলের দাম কত বাড়বে, আন্তর্জাতিক বাজারে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, সবকিছুই এখনো অনিশ্চিত। এই পরিস্থিতিতে সোনা এবং রূপোর বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন যদি যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয় বা বিশ্ব অর্থনীতিতে বড় সংকট তৈরি হয়, তাহলে ভবিষ্যতে আবার সোনার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তেলের দাম বাড়ছে, শেয়ার বাজারে ধাক্কা লাগছে, আর সেই সঙ্গে সোনার উপর বাজারেও অস্বাভাবিক ওঠানামা দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতি অনেক বিনিয়োগকারীর জন্য বিভ্রান্তিকর হলেও এটা বাজারের স্বাভাবিক প্রতিক্রিয়ার অংশ। স্বল্প মেয়াদে সোনার দাম কমলেও দীর্ঘমেয়াদে এর গুরুত্ব কমে যায়নি, বরং এই পতন অনেকের কাছে নতুন সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সবসময় সতর্কতা এবং সঠিক তথ্যের উপর নির্ভর করা জরুরি। বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে সোনা আবার কতটা ঝলমল করবে তা নির্ভর করছে আগামী দিনের আন্তর্জাতিক পরিস্থিতির উপর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।